দেখো এই ম্যাথটা আমাকে বলেছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ লোন ইনস্টলমেন্ট, লোন ইনস্টলমেন্টের পরিমাণটা আমাকে এখানে বের করতে বলছে। লোন ইনস্টলমেন্ট পরিমাণ মানে এই কিস্তির মানটা, এটাই হচ্ছে আমার লোন ইনস্টলমেন্ট বের করতে বলছে, তাই না? এটা হচ্ছে এ নাম এক প্রথম রিকোয়ারমেন্ট, এই যে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ লোন ইনস্টলমেন্ট। ওকে, আর এরপরে বলছে শিডিউলটা করতে বলছে। এখন আসি অ্যামortization শিডিউল কোনটা। লোন অ্যামortization শিডিউল হচ্ছে আমরা এই যে শিডিউলটা করে থাকি, এটাই হচ্ছে লোন অ্যামortization শিডিউল। অর্থাৎ এখন তুমি মনে রাখবা যে যদি মেথড বা ক্যাপিটাল রিকভারি মেথড যদি বলে দেওয়া না থাকে, তাহলে তোমরা অবশ্যই ক্যাপিটাল রিকভারি মেথডে, আবারও বলছি প্রশ্নে বলে দেওয়া না থাকলে ক্যাপিটাল রিকভারি মেথডে তোমরা ম্যাথ সলভ করবা। বলো, ভাইয়া একটু ওয়েট করো, বলো তো একবার, বলো এবার। ভাইয়া ওই যে হোমওয়ার্ক গুলো করতে দিছেন না ক্যাপিটাল রিকভারি, তো লোন লোন থেকে লোনের বিগিনিং থেকে টোটাল ইনস্টলমেন্ট এটা বড় হয়ে যায়, মানে এন্ডিং এর এখানে বড় হয়ে যায়, বুঝি নাই, মাইনাসে আসে অ্যান্সার গুলো। কোন অ্যান্সার মাইনাস আসে? এই যে 2 3 4 এগুলা যে হোমওয়ার্ক গুলো করতে দিচ্ছেন ক্যাপিটাল কেন মেথডে। মাইনাস? তাহলে তুমি ক্যালকুলেশন ভুল করছো, মাইনাস আসার কোনো সম্ভাবনা নাই। তুমি তাহলে ক্যালকুলেশন ভুল করছো, লোনের কিস্তির ক্যালকুলেশন তুমি তাহলে ভুল করেছো, ভালো করে ক্যালকুলেশন করবা। বিগিনিং থেকে প্রিন্সিপাল ইনস্টলমেন্ট বড় হয়, মানে ওটার অ্যান্সারটা বড় আসে। কিসের থেকে কি বড় আবার বলো? যেমন লোনে আসছে 15,85,720, আর প্রিন্সিপাল ইনস্টলমেন্টে 25,59,000। না না যার না, কারণে ইন্ডিং তুমি ভুল করছো, ক্যালকুলেশন ভুল করছো। তুমি ক্যালকুলেশনটা আমাকে দেখাও, কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে, ক্যালকুলেশন দেখাও, তারপর আমি দেখে দিই। তাহলে আমি তো বলতে আচ্ছা। বলতে অবশ্যই ক্যালকুলেশন ভুল হয়েছে। আর কারো কোনো সমস্যা আমার মনে হয় না থাকার কথা, আছে কারো কোনো সমস্যা? ভাই কিছু বলার না থাকলে কি ক্যাপিটাল মেথডটা করব? জি, সেটা তো বললামই। ওকে, আর কারো কোনো ভাইয়া সমস্যা আছে? আমাদের বলো। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যদি বোর্ড কোশ্চেন গুলো সলিউশন করতেন আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হতো। আমরা বোর্ড কোশ্চেন গুলোই সমাধান করি, এখানে যে গুলো বোর্ড কোশ্চেনই ম্যাক্সিমাম না। ভাইয়া এখানে 7 কলেজে সেভেন কলেজ তো অবশ্যই, সেভেন কলেজ আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি সব মিলায় এখানে এই যে ম্যাথ গুলো, এগুলো সব বোর্ড কোশ্চেন। আর এখানে এর বাইরে মিড টার্মে এর বাইরে আর কোনো ম্যাথ নাই। মিড টার্ম ফাইন্যান্সিং এ তুমি সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি বলো বা সাত কলেজ বলো, এর বাইরে কোনো কিছু নাই। আর সাত কলেজে তো অবশ্যই করবে, এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ 6 নাম্বার 5 নাম্বার, এগুলো সব বোর্ড কোশ্চেনই, একটু দেখো। আর এখন এরপরে যে আর সেভেন কলেজে, অবশ্যই সেভেন কলেজ তো করাতে হবে, কারণ সেভেন কলেজ স্টুডেন্ট এখানে আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজ দুইটা মিলাই আমরা ম্যাথ করি, ঠিক আছে? সো এটা ন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড কোশ্চেনও বাদ দেওয়া হয় না, সেভেন কলেজের বোর্ড কোশ্চেনও বাদ দেওয়া হয় না। আমরা একটা আরেকটা ম্যাথ আজকে লাস্ট ক্লাস এবং লাস্ট ম্যাথ আজকে করবো, প্রবলেম নাম্বার 9, ভালো করে খেয়াল করো। দেখো প্রবলেম 9-এ বলছে, এটা ডিইউ সেভেন কলেজের একটা প্রশ্ন। দেখো তুমি যে কে জন্য বললে যে ভাইয়া শুধু সেভেন কলেজেরটা করান, আগে ভালো করে দেখবা তারপরে কমেন্ট করবা, একটা অনুরোধ থাকলো এরকম। এখানে এই যে 8 নাম্বার ম্যাথটা কিসে দেখো তো, ডিসি 22 সালের টেস্ট পরীক্ষা, ন্যাশনাল ইউনিভার্সিটি এনইউ 2019 সালে ম্যাথটা আসছে। তো এরকম অনেক ম্যাথই আছে যেগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, 9 নাম্বার ম্যাথ বলছে কনসিডার এ 4 ইয়ার অ্যামোর্টাইজিং লোন, একটা 4 বছরে পরিশোধ হবে এরকম একটা লোনকে কনসিডার করতে বলছে। ইউ বড় টাকা 1000 ইনিশিয়াল, তুমি এখন 1000 টাকা ঋণ নিয়েছো, অ্যান্ড রিপে, এবং এটা পরিশোধ করতে হবে 4 ইকুয়াল অ্যানুয়াল ইয়ার, 4 বছরে টাকাটা পরিশোধ করতে হবে। 1 নাম্বার রিকোয়ারমেন্টস বলছে ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ 8%, ইন্টারেস্ট রেট যদি 8% হয়, show the show that the annual payment is টাকা 301 টাকা 92 পয়সা। অর্থাৎ অ্যানুয়াল পেমেন্ট মানে কি, কিস্তি না, বার্ষিক কিস্তি। পেমেন্ট মানে কিস্তি, কত টাকা কিস্তি? 301 টাকা 92 পয়সা। এটা আমার প্রশ্নে দেয়া আছে, কোথায় দেখো, একটু দেখো। দেখো আমাদের প্রশ্নটা টেবিল করে দেওয়া আছে, এবং এখানে দেখো লোনের কি বলে এটাকে, লোনের কিস্তি দেওয়া আছে কত টাকা, 301.92 টাকা, এটা দেওয়া আছে। এখন আসি, আমাকে বি নাম্বার রিকমেন্ড কি করতে বলছে। বলছে ফিল ইন দা ফলোইং টেবিল, অর্থাৎ এই নিচে টেবিলটা ফিল করতে বলছে, তার মানে ফিল ইন দি গ্যাপ, অর্থাৎ এই মানগুলো ফিল করতে বলতেছে। ওকে, হুইচ শোজ
যেটা দেখায় হাউ মাচ ইচ পেমেন্ট ইজ ইন্টারেস্ট ভার্সেস প্রিন্সিপাল রিপেমেন্ট অ্যান্ড দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য লোন অ্যাট ইচ ডেট। খেয়াল করো কি দেখাচ্ছে এটা, এখানে কি আছে তাই বলছে, যে এখানে বলতেছে যে আহ হুইচ শো, যেটা দেখায় হাউ মাচ অফ ইচ পেমেন্ট, প্রতিটা পেমেন্ট কত টাকা, ইজ ইন্টারেস্ট ভার্সেস প্রিন্সিপাল, এবং ইন্টারেস্টও আছে আবার প্রিন্সিপাল পেমেন্টও আছে, এন্ড দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য লোন, অর্থাৎ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য লোনও আছে। এখন এই ম্যাথটা তুমি পড়লে তোমার কাছে অনেক কঠিন মনে হবে, বাট বুঝলে তোমার কাছে একদম সহজ ম্যাথটা। বিষয়টা কেন আমি তোমাদের একটু বলি। দেখো আমরা যে ম্যাথ গুলো, আমরা যে কাজগুলো করি না, অর্থাৎ আমরা যে রিকোয়ারমেন্টস গুলো এখানে ব্যবহার করি, যে ঘরগুলো, সেই জিনিসগুলো এখানে দেওয়া, শুধুমাত্র নামটা চেঞ্জ করে। একটু দেখো তাহলে আমরা একটু কিভাবে দেখো। আচ্ছা, আমরা একটু কথা বলবো, আমরা একদম প্রথমে কি দিই, ইয়ার দিই না? একদম ফার্স্টে আমরা কি লিখি, ইয়ার, তাই তো? তাহলে এই দেখো আমাদের ইয়ার, এটা হচ্ছে আমাদের ইয়ার, ঠিক আছে। কয় বছর মেয়াদ এই লোনটার? লোনের 4 বছর মেয়াদ, তাই না? এখন দেখো লোন এট দ্য বিগিনিং, লোন এট দ্য বিগিনিং কত টাকা, অর্থাৎ আমাদের এখানে এই যে গ্যাপ গুলো আছে না, এই গ্যাপ গুলোকে ফিল করতে হবে, আর কিচ্ছু না, এই গ্যাপ গুলোকে ফিল করবে। আচ্ছা, তো লোন এট বিগিনিং কত টাকা হবে বলো তো? লোন এট বিগিনিং কত? 1,000 টাকা আমি লোন করেছি, বিগিনিং তাহলে 1,000 টাকা, এটা তো ক্লিয়ার। আর এখন দেখো আমরা লোন এট বিগিনিং এর পরের ঘরে কি দিতাম, মনে আছে? বক্সের মধ্যে একটু মনে করো তো, বক্সে কি দিতাম? ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট দিতাম। এখন এরা এই ইনস্টলমেন্টটা এরা কি নামে দিয়েছে দেখো, ইয়ার ইন্ড পেমেন্ট। পেমেন্ট মানেও কি ইনস্টলমেন্ট না? পেমেন্টও যা কিস্তিও তা, তার মানে এটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট। আমি একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে দেখো ওরা সেম জিনিসটা ওরা কিভাবে লিখছে, দেখো একটু। এই যে দেখো, আমি যদি এটাকে লিখলাম টোটাল ইনস্টলমেন্ট, এটা হচ্ছে টোটাল ইনস্টল, এটা আমরা তৃতীয় ঘরে লিখছিলাম না, আমরা 3 নাম্বার ঘরে এটা লিখতাম না? ওরা কয় নাম্বার ঘরে লিখছে? 4 নাম্বার ঘরে। জিনিস একই, এই ইনস্টলমেন্টের মান ওরা দিয়ে দিয়েছে, দেখো 4টা। ওকে। আচ্ছা, আমরা তাহলে আচ্ছা একটু তাহলে দেখো, আমরা 1 নাম্বার বছর 1 নাম্বার ঘরে আমরা ইয়ার দিতাম, ঠিক আছে, দিলাম। তারপরে 2 নাম্বার ঘরে আমরা কি দিতাম, লোন এট বিগিনিং, বিগিনিং। সেটাও আছে। ওকে। 3 নাম্বার ঘরে আমরা টোটাল ইনস্টলমেন্ট, ওটা 4 নাম্বার ঘরে দিছি ওটা, এটাকে ওকে। আচ্ছা, 5 নাম্বার ঘরে আমরা কি দিতাম? প্রিন্সিপাল পেমেন্ট ইনস্টলমেন্ট সরি, 5 নাম্বার না, আহ 4 নাম্বার ঘরে কি দিতাম? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ইন্টারেস্ট দিলাম। তাহলে এই যে সেই ইন্টারেস্ট, দেখো এআর ইন ইন্টারেস্ট D1 ব্যালেন্স, এটাই আমরা ইন্টারেস্ট নাম দিতাম, দেখো। ভাইয়া এটাকে কি আমরা ইন্টারেস্ট পেমেন্ট লিখতে পারবো? পারবা, ইন্টারেস্ট যেভাবে লেখা আছে ওভাবে লিখতে হবে। ওরা যেভাবে লিখে দিচ্ছে আমি জাস্ট বোঝায় বোঝায় এটা চেঞ্জ করতেছি, এটা আমি জাস্ট বোঝানোর জন্য চেঞ্জ করছি, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে লিখতে হবে যেটা লিখছে তাই। ইন্টারেস্ট, তাহলে এটা আমরা ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত পার্সেন্ট বলো তো? 8%, তাই না? ইন্টারেস্ট হচ্ছে 8%, ওকে। আচ্ছা, তাহলে 1 নাম্বার ঘর হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে 1 নাম্বার ঘর, আমি এটা লিখলাম। এটা হচ্ছে 1 নাম্বার ঘর, এটা হচ্ছে 1 নাম্বার ঘর। এটা হচ্ছে কয় নাম্বার ঘর? এটা হচ্ছে 2 নাম্বার ঘর, ওকে। 2 নাম্বার ঘর হচ্ছে এটা। 3 নাম্বার ঘর কোনটা? ওকে, এটা, এটা হচ্ছে 3 নাম্বার ঘর। 4 নাম্বার ঘরে কি লিখতাম? ইন্টারেস্ট, এটা হচ্ছে আমার 4 নাম্বার ঘর, ওকে। 5 নাম্বার ঘরে আমরা কি লিখতাম বলো তো? প্রিন্সিপাল ইনস্টলমেন্ট প্রিন্সিপাল পেমেন্ট, এটাকে এখানে লিখছে এরা অ্যামোর্টাইজেশন অফ লোন। এখানে লিখলাম প্রিন্সিপাল পেমেন্ট, লিখবো অ্যামোর্টাইজেশন অফ লোন, প্রিন্সিপাল পেমেন্ট বাই। বা অ্যামোর্টাইজেশন লোন আর প্রিন্সিপাল পেমেন্ট কি একই জিনিস আমি কি নাকি? একটা কথা শেষ করি তারপরে প্রশ্ন করো, একটু পরে, একটু ওয়েট করো। আমি একটু কথাগুলো শেষ করি আগে, প্রশ্ন এখন করো না প্লিজ। আমি একটু বোঝাইনি, তারপরে তারপরে প্রশ্ন থাকবে না আশা করি। ইনস্টলমেন্ট, এটা ইনস্টলমেন্ট কয় নাম্বার ঘর? 5 নাম্বার ঘর। আর লাস্টে ঘরে আমরা কি লিখতাম? লোন অ্যাট এন্ডিং, লোন অ্যাট এন্ডিং। ওরা এখানে দেখো ওরা কি নামে দিছে, ওরা লোন অ্যাট এন্ডিং কে দিছে আউটস্ট্যান্ডিং
ব্যালেন্স অফ লোন। দেখো আউটস্ট্যান্ডিং ব্যালেন্স মানে কি, অর্থাৎ লোনের যে টাকাটা এখনো বকেয়া আছে, তার মানে এটা। আর লোন আর ডিন্ডিং একই কথা, তো এটা 6 নাম্বার ঘর, এটা 6। ওকে, তাহলে জাস্ট ওরা একটু ঘুরাই দিচ্ছে জাস্ট, তাছাড়া আর কিচ্ছু না। দেখো, এখন দেখো, প্রথম প্রথম বছরে ইয়ার 1, লোন অ্যাট বিগিনিং কত, 1,000 টাকা। ওকে, টোটাল ইনস্টলমেন্ট আমরা, এটা তো দেওয়াই আছে প্রশ্নে যে। আচ্ছা, ইন্টারেস্ট আমরা কিভাবে কাটবো বলো তো? ইন্টারেস্ট আমরা কিভাবে বের করি? ইন্টারেস্ট কিভাবে বের করি? লোনের টাকাটার সাথে লোন অ্যাট বিগিনিং এর সাথে ইন্টারেস্টটা গুণ করি, তাহলে 4 সমান সমান এখানে কি হবে বলো তো? এই ঘরের নাম, সরি এটা 4 না, এটা 3 নাম্বার কথা না, এটা হচ্ছে 3 নাম্বার, এখানে এখানে তো 3 নাম্বার, এটা হবে 4। তাহলে তো আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করবো, আমরা বিগিনিং লোনের উপরে ইন্টারেস্ট কাটি। তো এখানে বিগিনিং লোন কত, কত নাম্বার ঘর, 2 নাম্বার ঘর না? তাহলে 2 ইন্টু কত পার্সেন্ট হবে বলো তো? 2 ইন্টু 8%। 8%। সবাই এটা বুঝছি? এটা 2 ইন্টু 8%, সবাই বুঝছি? জি ভাইয়া। ওকে, অর্থাৎ আমরা আগে যে কাজটা করতাম এখনো সেম কাজটা করছি, শুধু ঘরটা চেঞ্জ হয়েছে। ওকে, 2 ইন্টু 3 ইজিক্যাল টু 2 ইন্টু 8%। ওকে, এরপরে পরের ঘরে টোটাল ইনস্টলমেন্ট, এটা তোমার প্রশ্ন দেওয়াই আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। আচ্ছা, প্রিন্সিপাল পেমেন্ট আমরা কিভাবে বের করতাম মনে করে দেখো তো, বলো। ইনস্টলের সাথে ইন্টারেস্টটা মাইনাস করবো। টোটাল ইনস্টলমেন্টের ইনস্টলমেন্ট সাথে 3 থেকে, থেকে 4 বিয়োগ করতাম। টোটাল ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করতাম, তার মানে 3 থেকে হ্যাঁ, 4 মাইনাস করতাম। কিন্তু এখানে কি 3 থেকে 4 মাইনাস হবে না 4 থেকে 3 মাইনাস হবে বলো তো? 4 থেকে 3। 4 থেকে 3 মাইনাস হবে, তার মানে 5 সমান সমান 5 ইজিক্যাল টু 4 - 3। আর 6 সমান সমান লোন অ্যাট এন্ডিং কিভাবে করব, কিভাবে করতাম? বিগিনিং থেকে প্রিন্সিপালটা বিগিনিং মাইনাস লোন হবে। থেকে প্রিন্সিপালটা 2 প্রিন্সিপাল, মাইনাস 5। 2 বিয়োগ। একদম সেম আগের মতোই, শুধু এখানে চেঞ্জটা কি, আমরা টোটাল ইনস্টলমেন্ট থেকে এইখানে দিতাম 3 নাম্বার করে, ওরা দিচ্ছে 4 নাম্বার করে, এটাই। আর আমরা এই নামগুলো দিতাম একভাবে, ওরা নামগুলো দিচ্ছে একটু অন্যভাবে। সবাই কি ক্লিয়ার হয়েছি? এটা কি ক্যাপিটাল মেথডের মতোই হ্যাঁ অবশ্যই, ক্যাপিটাল ম্যাথটা? লিখো, ক্যাপিটাল লিখো। আমার এখানে ওরা কিন্তু এই টেবিলটা দিয়ে দিয়েছে, খেয়াল করে দেখো, এই টেবিলটা ওরা দিয়ে দিয়েছে। এই টেবিলটা দিয়ে দিয়ে জাস্ট আমাকে বলেছে যে এই যে ঘরগুলো ফাঁকা আছে এই ঘরগুলোকে ফিল আপ করতে, ওরা একটা বছর ফিল আপ করে দিয়েছে অলরেডি। বুঝতে পারছি সবাই? ওরা 1 বছর ফিল আপ করে দিয়েছে, এরপর এগুলোকে আমাকে করতে বলছে। এখন আসি, দেখো তো, লাস্ট প্রথম বছর শেষে আমার কাছে লোন অ্যাট বিগিন এন্ডিং কত আছে, লোন অ্যাট এন্ডিং কত, 778 টাকা 08 পয়সা। 778। এটা কি হবে বলো তো? 2 এর ঘরে আসবে ভাইয়া। অর্থাৎ লোন পরবর্তী এন্ড বছরে বিগিনিং। এখানে আসবে কত, 778.08। ওকে, এবার এরপর আমরা ইন্টারেস্ট কাটবো। ইন্টারেস্ট কার উপরে কাটবো এবার বলো তো? 2 এর বিগিনিং এর উপরে বিগিনিং এর উপরে কত পার্সেন্ট, 8%। এমনকি 1,000-এর উপরে 8% কাটবো, নাকি এই 778-এর উপর? 778.08। হ্যাঁ, তাহলে কাটো, একটু ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেটর ধরো সবাই। ভাইয়া 62.2464। 62.2464। 2464। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার এই সবাই, সাউন্ড যাদের এখানে বাজার সাউন্ড আসছে একটু কাইন্ডলি ই করো। ওকে, আপনি তো বলছিলেন পয়েন্টের পর এগুলা নেওয়া যাবে আমি না, নিলাম, কারণ দশমিকের কি, পরে। আচ্ছা ঠিক আছে, এটা কারণ আছে নেওয়ার। কারণ হচ্ছে দেখো, এখানে ওরা নিয়েছে যার কারণে আমিও নিয়েছি। আমি কিন্তু কখনো বলি নাই যে বাদ দিয়ে দিবা একদম, আমি বলেছি বাদ দিলেও হবে না দিলেও হবে, তবে ক্যালকুলেশনের সাথে তুমি বাদ দিতে পারো, তাই বলেছি। এভাবে করে বলবো না ভাইয়া আপনি এটা বলেছেন বলে আমি না, আমি কিন্তু কখনো এটাই করতে হবে আমি এরকম বলি নাই। কিন্তু আমি বলেছি তোমরা দশমিক বাদ দিয়ে করার চেষ্টা করবো, কারণ দশমিক তোমরা অনেক সময় ভুল করে স্টুডেন্টে, যার কারণে আমি বললাম দশমিক বাদ দিয়ে করলে ম্যাথ ভুল হবে না। তাই বলে যে দশমিক দিয়ে করলে ম্যাথ ভুল হবে এরকম অবশ্যই না। তো অবশ্যই তুমি যত বেশি রাইট করবে এটা তোমার তোমার জন্য ভালো। তুমি দশমিক দিয়ে করলে তোমার তো আরো ভালো হওয়ার কথা। সো এখানে এই ধরনের কোনো
সমস্যা নেই যে দশমিকে করলে ম্যাথ কেটে দিবে। যাই হোক, তাহলে 63 টাকা 25 পয়সা। আমি এখানে দশমিকে কেন নিয়েছি, কারণ ওরা যে লাইনটা করে দিয়েছে দেখো তো, ওরা কি দশমিক দিয়ে করে দিচ্ছে না, দেখো তো। হ্যাঁ ভাইয়া। প্রতিটা লাইন দেখো দশমিক রাখছে, সো আমরাও দশমিক রাখবো। ওকে, এখন আসি। তাহলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট কত হবে একটু দেখো তো, বলো তো কেউ একজন, প্রিন্সিপাল পেমেন্ট বা amount। 238.66 238.66 না 67? ছয় 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 6 6, তার 6 6 এর পরে কত? তারপর আর আসে নাই ভাইয়া। আচ্ছা, তারপরে হ্যাঁ, তারপরে লোন এট এন্ডিং কত হবে তাহলে, তোমরা একটু ক্যালকুলেশন করো, কেউ একজন ক্যালকুলেটর ধরো হাতে। লোন এট এন্ডিং। 539.39। 42, 539.42। 4 2। ওকে, তাহলে এটাই আবার পরের বছর চলে আসবে, 539.42। ওকে, এবার এই বছর ইন্টারেস্ট কাটো। 43.1534। 0.15। ওকে, এরপরে প্রিন্সিপাল ইনস্টলমেন্ট। 258, 258.77, তাই তো? আর এটা হবে কত তাহলে, প্লাস কত হবে এটা, 280.65। 280.65। ওকে, লাস্টের বছর 280.65। লাস্টের বছর ইন্টারেস্ট আমরা কিভাবে বের করবো মনে আছে? জি ভাইয়া, 3 থেকে 2 বাদ দিব এরকম হ্যাঁ, কিছু 3 থেকে 2 মাইনাস কত, 301 থেকে 101.9, 21 টাকা 26 পয়সা। 21.26। তাহলে এখানে হবে হচ্ছে 280. ভাই আমার আছে 21.27। যেটাই আসবে সমস্যা নেই। আমরা, দশমিক করে যে 4টা হলো, ওটা কি আপনি 2টা করে নিছেন? আমি 2টা করে নিয়েছি, হ্যাঁ, তো যার যেটা আসবে ওইভাবে করে নিবা তোমরা, সমস্যা নেই। এখানে 0। ওকে, তাহলে ভাই কোশ্চেনে যেটা ছক বলছে ওটা দিয়ে আমরা করবো মনে হয় না? ওই ছকটা জাস্ট যেখানে যেখানে মিস আছে, ওই মিস গুলোকে জাস্ট ফিল করে দিব, আর কিচ্ছু না। আর ভাইয়া, যেগুলো এটা কি নামগুলো যে ছক? আগে সিরিয়াল সিরিয়াল ভাবে যে লিখতে মনে হবে, ওই কোশ্চেনে যেটা দিয়েছে ওটা দিয়ে আমরা লিখে দেবো না? যেভাবে করে আছে প্রশ্ন সেম ভাবে করবে, একদম হুবহু সেম ভাবে করবে। প্রশ্নে আচ্ছা। যেভাবে আছে সেম ভাবে। আমি জাস্ট এগুলো, আমি কিন্তু ব্লু কালার দিয়ে লিখছি কিন্তু বোঝানোর জন্য, ঠিক আছে? জানার জন্য, হ্যাঁ। আমি বুঝতে কিন্তু পারছি। এটা কিন্তু এগুলো তো লেখা যাবে না প্রশ্নে, কিন্তু এটা লেখা যাবে না। হ্যাঁ, তোমরা কিন্তু প্রশ্ন এগুলো তো তোমরা বোঝার জন্য তোমরা এটা রাখতে পারো, কিন্তু তোমরা প্রশ্নে এটা লিখতে পারবে না। ভাইয়া, এই নামগুলো কি আরো অন্যভাবে থাকতে পারে প্রশ্নে? না, আমি তোমাদের বোঝাই দিচ্ছি নামগুলো, দেখো আমি এই নামের সাথে মেলাই দিচ্ছি, তোমার নামটা মিলাবে। লোন অ্যাট বিগিন, এটা তো সমস্যা নেই। দেখো ইয়ার ইন ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলা ছিল তো, কোনো সমস্যা নেই তাই না? এটা তো বুঝতে কোনো সমস্যা নেই, আছে থাকার কথা না। ইয়ার ইন ইন্টার ডিউ, ইন্টারেস্ট ডিউ ওয়ান। না ওকে, ভাইয়া। হ্যাঁ, এবার বলছি ইয়ার ইন পেমেন্ট। পেমেন্ট, ইয়ার ইন পেমেন্ট মানে কি? বছর শেষে আমরা কিস্তিগুলো কখন দিই? ইনস্টলমেন্ট। এই কিস্তিগুলো কি আমরা বছরের শুরুতে দিচ্ছি নাকি কি শেষে দিচ্ছি বলো তো? শেষে শেষ। দিচ্ছি। সে অবশ্যই শেষে, কারণ শুরুতে হলে তো আর এরকম হতো না। শুরুতে হলে অন্য অনেক ঝামেলা, জিরো হইতো প্রথম বছরে, এগুলো অবশ্যই শেষে। তার মানে ইয়ার ইন মানে, ইয়ার ইন পেমেন্ট মানে কিস্তি। ওকে, টোটাল ইনস্টলমেন্ট। আর অ্যামোর্টাইজেশন অফ লোন মানে কি খেয়াল করবো জানো? অ্যামোর্টাইজেশন অফ লোন মানে কি? অ্যামোর্টাইজেশন মানে কমে যাওয়া, শেষ হয়ে যাওয়া। অ্যামোর্টাইজেশন হয়ে যাওয়া, কমে যাওয়া। লোন, লোন থেকে কমে যাবে, লোন কতটুকু কমে গেল। ও অ্যামোর্টাইজেশন মানে হ্রাস প্রাপ্ত, কিসের থেকে?
লোনের র্যাশ, লোন কতটুখানি কমলো এটাই না। এটার মানে হচ্ছে অ্যামোর্টাইজেশন, মানে র্যাশ পাওয়া বা র্যাশ পেলো, কমে গেল, কমে যাওয়া, এটাই হচ্ছে আমাদের অ্যামোর্টাইজেশন। কি কমে গেল? লোন কতটুকু কমে গেল। তার মানে কি, লোন, এটাকে আমরা কি বলি? প্রিন্সিপাল ইনস্টলমেন্ট বলি না? যতটুকু আমার লোন কমে যায়, অর্থাৎ মূল টাকা থেকে যেটা কমে যায় এটাকেই তো আমরা প্রিন্সিপাল ইনস্টলমেন্ট বলি, তাই না? এই জন্য এটা প্রিন্সিপাল ইনস্টলমেন্ট। আর আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, মানে কত টাকা বাকি আছে, ব্যালেন্স, কত টাকা ব্যালেন্স আছে লোনে, লোনে কত টাকা বাকি আছে, তার মানে লোন এট এন্ডিং। ঠিক আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন, যদি এই ঘরগুলো প্রশ্নতে দেয়া না থাকতো তখন কি আমরা এই যে ইন্টারেস্ট, তারপর টোটাল ইনস্টলমেন্ট, আমি প্রিন্সিপাল জানি না ইনস্টলমেন্ট এগুলো দিয়ে দেওয়া করতাম? থাকতো, না দেওয়া থাকলে যে কিভাবে করতে হতো এটা আমিও জানি না, কিভাবে বলবো আন্দাজে। না দেওয়া থাকলে করতে ও পারতাম। তাহলে কি এটা দেয়াই থাকবে এইরকম আর এটা তো কি? প্রশ্ন, এটা তো প্রশ্ন, এটা কি তোমার কি মনে হয় এটাকে আমি এটা তো প্রশ্ন, এটা টেস্ট প্রশ্ন ঢাকা কলেজে, কি বলে, ঢাকা কলেজে আসছে এটা, ঢাকা ইউনিভার্সিটি, সরি বলবো, 7 কলেজ 2020 সালে পরীক্ষা আসছে। হ্যাঁ, যদি এখানে তোমার এখানে না দেওয়া হতো তাহলে তুমি এখানে করতে পারতে, মনে হয় করা যেত। এই যে 1,000 টাকা লোন, ওকে, ইন্টারেস্ট হচ্ছে 8%, এটা তো দেওয়াই আছে, লোন পেমেন্ট ভাই দেওয়া। আমরা আগের নিয়মে করতাম। হ্যাঁ পারতাম, করতে পারতাম, কোনো সমস্যা নেই, এটা না দেওয়া থাকলেও করা যেত। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আর ভাই অ্যামোর্টাইজেশন লোন আর প্রিন্সিপাল পেমেন্ট তো একই তো না? মানে বুঝলাম না। মানে অ্যামোর্টাইজেশন লোন আর প্রিন্সিপাল ইনস্টলমেন্ট দুটো কি একই কথা? আমি সেটা তো এত সময় কি বললাম, আমি এগুলো সব এক্সপ্লেন। হ্যাঁ। অ্যামোর্টাইজেশন লোন আমি বললাম না অন্তত 2 মিনিট, 1 মিনিট ধরে, যে অ্যামোর্টাইজেশন মানে লোনের থেকে কমে গেল, কতটুকু কমে গেল, যেটা লোন থেকে কমে যায় এটাকে আমরা প্রিন্সিপাল ইনস্টলমেন্ট বলে থাকি, সেটাই তো বললাম। আর কার কি প্রশ্ন আছে বলো? আর কার কি প্রশ্ন? আমাদের চ্যাপ্টার আজকে শেষ হয়ে গেল, এরপরে কোন চ্যাপ্টার শুরু করবো এখন আমি কনফার্ম না, এটা তোমাদের জানাই দেওয়া হবে, হ্যাঁ? নেক্সট টাইম ওই টাইম ভ্যালু অফ মানিটাই ধরলেন ভাই। এটা হ্যাঁ পড়া, ভাইয়া, টাইম ভ্যালু মানে এটা হয়তো ফার্স্টে হচ্ছে বলতে একটু। আই এম নট শিওর যে কত কোনটা শুরু করতে পারবো। তবে তোমরা বললে আমি এটা মাথায় রাখবো, কনসার্নে রাখবো, ঠিক আছে? ভাইয়া, কস্ট অফ ক্যাপিটাল ওই চ্যাপ্টারটা কি আমাদের করানো হবে না? এপ্রিলের পর থেকে আর কি আমি পাইনি অনলাইনে। এপ্রিল, জুলাই, আগস্ট, যেতে পারে পাও না। জি ভাইয়া, বোঝা যায় না। পাইতে পারো তাই বললাম, এই মাসে হয়তো বা, কারণ যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিবে খুব তাড়াতাড়ি ফার্স্ট ইয়ারে, সো আমরা অ্যাজ অ্যাজ মানে অ্যাজ পসিবল আমরা দ্রুত টানবো আর কি, বুঝছো? জি ভাইয়া, আর কি যদি ক্লাস না হয় তাহলে আমাদের ভিডিওটা দিয়ে দিলে ওটা ভালো অবশ্যই, হইতো। অবশ্যই অবশ্যই ভিডিও দিয়ে দিবে, ক্লাস না হলে অবশ্যই ভিডিও দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আছে আর কারো কোনো প্রশ্ন আছে? পুরা ভাইয়ারা, তোমাদের থার্ড ইয়ারে কেউ আছে এখানে? থার্ড ইয়ার তো এটা নাই কারো, তাই না? থার্ড ইয়ার তো কেউ থাকার কথা না এখানে। সেকেন্ড ইয়ার, সবাই একটু কাইন্ডলি মিউট করো, বা বলরা এটা ক্লাসের রুলস রেগুলেশন, আমি বোঝাইতে বোঝাইতে বুড়া হয়ে যাব, তাও এরা বুঝবে না। আর কারো কোনো কিছু বলার আছে? কিছু, এনিথিং?